এই ভ্যাকসিনটি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মানুষকে টাইফয়েড থেকে মুক্ত করা, টাইফয়েডের বার্ডেন কমানো এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কমানো এবং সব মিলিয়ে সামগ্রিকভাবে মানুষের উৎপাদন সক্ষমতা, তাদের সুস্বাস্থ্য এটা নিশ্চিত করার ক্ষেত্রে এটা একটা মাইলস্টোন। গবেষণায় বলে তো নিরাপদ অন্যান্য টিকার মতোই। এখানে হয়তো এটা নিয়ে আলাদা করে চিন্তা করার কোনো দরকার নেই। অন্য টিকা যে গার্জিয়ানরা দিচ্ছেন বাচ্চাদের, ওই টিকাগুলো যেরকম নিরাপদ এটাও সে একই রকম নিরাপদ। যদি কোনো বাচ্চার ওই সময়টা জ্বর থাকে আগে থেকে বা খুব অসুস্থ থাকে বেশি, কোনো অসুস্থ বাচ্চাকে, জ্বর অবস্থায় বাচ্চাকে কোনো টিকাই দেওয়ার নিয়ম না। সেই হিসাবে টাইফয়েড টিকাটা সে দেওয়া ঠিক হবে না। আর যদি কারো ওই সময় টাইফয়েড ডায়াগনোসিস হয়, ওই মুহূর্তে সে টাইফয়েড জ্বরে ভুগছে, তখন তাকে টিকা দেওয়া যাবে না। একটা টিকা নিলে যেখানে টিকা দেওয়া হয়, টিকার জন্য একটু ব্যথা হতে পারে, ব্যথা হলে একটু জ্বর আসতে পারে, তাছাড়া আর কোনো সিরিয়াস পর্যায়ের কোনো সাইড ইফেক্ট সাধারণত নাই। আমি বিশেষ করে যারা আজ থেকে টিকা নিবে তাদেরকে আশ্বস্ত করব, টাইফয়েড ক্যাম্পেইনের ভিতরে আপনি টিকা দেন এবং আপনার বাচ্চাকে টাইফয়েড মুক্ত করুন। শিশুদেরকে বিশেষ করে তাদের টাইফয়েড থেকে মুক্ত রাখার জন্য এটা খুব জরুরি। কাজে এটার সফলতা দেখে হয়তো এখনও অনেকে কেউ একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন। যখন এটা শুরু হয়ে যাবে দেয়া, তখন আরও বাকিরা এখানে টাইফয়েডের টিকা নিতে আগ্রহী হবে। সাফল্যের উপর নির্ভর করেই প্রতি বছরই এটা ইপিআই তাদের নিয়মিত কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে পারবে।